দর্শক, রাজদিঘি পাথর প্রতিমায় শুভেন্দু অধিকারীর কনভয়ে ফের হামলা। দেখুন সেই ভিডিও। দর্শক দেখুন, কিছু লোক হাতে লিখিত আকারে প্রিন্ট করে কিছু কাগজ নিয়ে বিক্ষোভ করছেন। তাহলে এটা কি স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বলা যাবে? না দর্শক, বলা যাবে না। কারণ এরা আগে থেকে তৈরি হয়ে আছে, প্ল্যান করেই আছে, তাই তো এরা লিখিত আকারে প্রিন্ট করে এরা বিক্ষোভ দেখাচ্ছে। যদিও বা এদের হাতে কোনো দলের পতাকা নেই, তবে এরা জয় বাংলা স্লোগানও দিচ্ছে। তাহলে জয় বাংলা স্লোগান কাদের? দর্শক, এর আগে তো তৃণমূল থেকে অনেকবার এই স্লোগান দেওয়া হয়েছে। দেখুন কিভাবে এই জনগণ থেকে কিছু লোক শুভেন্দু অধিকারীর কনভয়কে আটকানোর চেষ্টা করছে বা গাড়ি ভাঙচুর করার চেষ্টাও হয়েছে। শুভেন্দু অধিকারী একটা মন্দির কমিটির নিমন্ত্রিত অতিথি, তিনিও যাচ্ছেন পূজা দিতে। তাহলে এখানে এত বিক্ষোভ কেন? এটা তো আর রাজনৈতিক মিছিল নয়। কিছুটা এগিয়ে কীভাবে শুভেন্দুকে কেন? আমি একজন হিন্দুদের বন্ধু শুভেন্দু। আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি, লিডার অফ অপোজিশন। আমি একজন এমএলএ। আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই। আমার সঙ্গে 12, 14, 18টা সিকিউরিটি দেওয়া আছে, একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে। আমি যদি হিন্দু হয়ে পশ্চিমবাংলায় রাজদিঘি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি, আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে, তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয়। বলুন, জনগণ আওয়াজ তুলুন, আমার হাতে তো ওটা নেই। রাষ্ট্রপতি শাসন চাই, আমার হাতে থাকলেও না 1 ঘন্টা লাগতো। রাষ্ট্রপতি শাসন চাই। আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি, আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু। মহারাজ স্বামী প্রণবানন্দের ভূমিকা নিন। আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয়, তাহলে স্বামী
কিনা? তাহলে বদল করতে হবে, বদল করতে হবে, হিন্দুদের এক হতে হবে। তৃণমূলের হিন্দু, সিপিএমের হিন্দু। আপনার যদি যোগেন মন্ডল হতে না চান, আসুন ওম লেখা পতাকার নিচে সামিল হন। এই লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই। তবে আমাকে আটকাতে পারবে না। জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো, ক্ষমতা থাকলে। শুভেন্দু অধিকারী বার্তা দিয়ে যান, হিন্দুরা যদি বাঁচতে চাও, তৃণমূলের হিন্দু, সিপিএমের হিন্দু, বিজেপির হিন্দু, সব হিন্দু এক হও। আরও উনি বলেন, জগদ্ধাত্রী পূজার পর যখন উনি ঝান্ডা নিয়ে আসবেন, সঙ্গে ডান্ডা থাকবে, এও হুঁশিয়ারি উনি দিয়ে যান। শুভেন্দু অধিকারী এসেছিলেন রাজদিঘির পাথর প্রতিমায় একটি পূজায় নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। এই আসার পথে কিছু লোক ওনাকে প্ল্যান করে বিক্ষোভ দেখান, যাতে উনি ওই পূজায় অংশগ্রহণ না করতে পারেন। তাহলে এও বলেন, ওনার মতো লোক, যেখানে ওনার সঙ্গে প্রশাসনের লোক আছে, ওনারা থাকা সত্ত্বেও ওনাকে বাধা দেওয়া হচ্ছে ওনার পূজা পাঠ থেকে। তাহলে সাধারণ মানুষ কিভাবে পূজা পাঠ করবে? রয়্যাল স্টার টিভি, আমি সঞ্জিত।